প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ, এখন শুরু হতে চলেছে 6th সেমিস্টার এক্সাম। কিন্তু আমার এই ভিডিওটা, আমার আজকের যে আলোচনা অবশ্যই প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করা স্টুডেন্টের সঙ্গে সঙ্গে 6th সেমিস্টার এক্সাম যারা দিতে যাবে তাদের জন্য। তোমাদের সঙ্গে আমি আমার মনের কিছু কথা শেয়ার করতে চলে এসেছি, কিন্তু তার আগে অবশ্যই দিয়ে দেবো তোমাদের 6th সেমিস্টারের গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন, যেটা ইউনিভার্সিটির তরফ থেকে রিলিজ করা হয়ে গেছে। তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমার 6th সেমিস্টার স্টুডেন্টদের বলবো তারা দেখে নাও তাদের পরীক্ষার রুটিন। তারপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমার মনের কথা, যে কথাটা অবশ্যই বলতে চাই তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে, সে প্রথম সেমিস্টার থেকে শুরু করে 6th সেমিস্টার পর্যন্ত প্রত্যেকের জন্য। রুটিনটা যদি দেখা হয়ে থাকে তাহলে এবার শেষ করা যাক, আমার মনের কথা শুরু করা যাক। তোমরা মনে করবে যে আমি কি কেন বা তোমাদের সঙ্গে এইভাবে পড়ে রয়েছি। 3 তারিখ প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল, 3/7/2024 থেকে শুরু করে 9/7/2024 একভাবে জেগেছিলাম তোমাদের সঙ্গে তোমাদের পরীক্ষার কথা ভেবে। রাত্রিবেলা 2টো, 3টে, 3:30 পর্যন্ত জেগে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ফার্স্ট সেমিস্টারে যে সকল স্টুডেন্টরা ছিলে তারা চেয়েছো। আজকের দিনের কথা বলি, গতকাল থেকে আজ পর্যন্ত আমি বাংলা এইচএসসি সাবজেক্টের জন্য 3000-এর ওপর স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিয়েছি। বলেছো পরীক্ষা ভালো হয়েছে, শুনে খুবই ভালো লাগলো, কিন্তু ভাবার মতো কথা, স্যার সময় পান কখন? অনেকেই জিজ্ঞাসা করে। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত 10 ঘন্টা আমার স্টুডেন্ট অফলাইনে স্টুডেন্টদের পড়াতে হয়। সেই 10 ঘন্টা স্টুডেন্টদের পড়ানোর পরবর্তীকালে আমি তোমাদের এই চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম চালাই। যদি কথাগুলো শুনতে ইচ্ছা করে তবেই শোনো, আর যদি মনে হয় না শুনতে ভালো লাগছে না তাহলে স্কিপ করে চলে যাও, অসুবিধা কিছু নেই। কিন্তু আজকে আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে, যারা কলেজে পড়াশোনা করছো প্রত্যেকের সঙ্গে। অনেক সময় শরীরে কষ্ট হয়, ভেতরে কষ্ট হয় যে আমি কেন করছি, রাত্রেবেলা জাগি, শুতে পাই না, সময় পাই না। খুব ব্যস্ততার মাঝখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবজেক্টের সাজেশন থেকে শুরু করে নোটস থেকে শুরু করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। যারা জানো তারা জানবে। কোনো একজন বা দুজন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছো, করার পর রিপ্লাই পেলে না। ভাবো তো একটা কথা, 3000 জন 3500 জনকে তোমাকে যদি বলা হয় অ্যান্সার সাপ্লাই করতে, পারবে তুমি? আমি পারি, আমি করি, রাত জেগে জেগে করেছি। আজকে 3/7/2024 থেকে 9/7/2024 পর্যন্ত কি করেছি আমার মনটাই শুধুমাত্র জানে, আর যারা পেয়েছে তারা মাত্র জানে। তোমাদের একটা কথা বলে রাখি বাবা, তোমরা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট হও না কেন, যারা ইউটিউবে যে সকল টিচাররা তোমাদের সাপোর্ট করছে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করছে, তাদের পাশে থেকো, তাদেরকে কথা বলো না। কারণ আমি না হলেও কিছু স্টুডেন্টের কাছ থেকে কথা পেয়েছি, খারাপ লেগেছে সেই কথাগুলো। অ্যাকচুয়ালি আমি তোমাদের সামনে এই চ্যানেলগুলো নিয়ে আসি কেন, এই চ্যানেলের মধ্যে ভিডিও কেন নিয়ে আসি, কি চাই, কি উদ্দেশ্য? আমার অর্থের অভাব আছে না, আমার যেটুকু আছে অনেক আছে। তাহলে কেন নিজেকে শেষ করছি, কেন নিজের আয়ুটাকে কমাচ্ছি? তোমরা ভেবেছো একবার? যা রয়েছে আমার ভালোভাবে চলে যাবে, তারপরেও কেন? আমার লক্ষ্যটা একটু দূরে, একটু বেশি দূরে। চাই যে তোমাদেরকে শিক্ষিত করার সঙ্গে সঙ্গে কিছু ছেলে মেয়ে এমনও রয়েছে যারা কিন্তু পড়াশোনার সময় মতো করতে পায় না, বা যারা পড়াশোনা করতে চায় কিন্তু করার জন্য উপযুক্ত বই, উপযুক্ত উপকরণ পায় না। আমি যেখানে যে বইটা দেখতে পাচ্ছ পেছনে আমার রয়েছে, শুধু এটা নয়, আমার আলমারি ভর্তি বই রাখা রয়েছে। কাদের জন্য রয়েছে? তোমাদের জন্য, যারা বিভিন্ন ধরনের বই, গুরুত্বপূর্ণ বই যেগুলো তাদের পড়ার পাঠ্য তারা পাও না, তাদের জন্য। আমি পড়ানোর পর, মাইনে পাওয়ার পর পরিষ্কার কথা বলছি আজকে, খোলাখুলি কথা বলছি, মন কি বাত, মনের কথা বলছি আজকে। মাইনে পাওয়ার পর অনেক অর্থ আমাকে খরচা করতে হয় বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন স্টুডেন্টের বই সংগ্রহ করতে। কারণ অনেকে আমাকে মেসেজ করে, স্যার অমুক প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে, তমুক প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে, দিনই গো। তোমরা নিজেকেই প্রশ্ন করো, হয়তো এখন খুব চাপের মাঝখানে আছি তাই সময় হচ্ছে না, বা পারছি না, পেরে উঠতে পারছি না, অনেক চেষ্টা করছি। তোমরা যেভাবে আমাকে এই ইউটিউব চ্যানেলে আমাকে সাপোর্ট করছো, যেভাবে হেল্প করেছো, যেভাবে আমার পাশে থেকেছো, তার জন্য তোমাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদেরকে ভালোবাসি। আমার অফলাইনে যে সকল স্টুডেন্ট রয়েছে তাদেরকে যেমন ভালোবাসি,
তোমরা যাদেরকে চিনি না, যাদেরকে জানি না, যাদের নাম জানি না, কিছু না, ওই হোয়াটসঅ্যাপে যে নামটা ছিল সেই নামটাকে সেভ করে রেখেছি, যাদের সেই 1,500 স্টুডেন্ট, যে 5,000 প্লাস সাবস্ক্রাইবার যে সকল স্টুডেন্টরা রয়েছে যারা পড়াশোনা করছে, আমি জানি এখানে সাবস্ক্রাইব করা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্টুডেন্ট ছাড়া আমার কাছে কেউ নেই। আর স্টুডেন্টকে আমি ভালোবাসি, প্রত্যেককে আমি ভালোবাসি। আমি চাই তোমরা এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার এক্সাম আবার আসছে, সেই নিয়ে আজকে কথা বলবো না। আজকে শুধু মনের কথা, আমার মনে হয়েছে তোমাদের বলি যে কতটা কষ্টের মধ্যে দিয়ে, কতটা ব্যথার মধ্যে দিয়ে আমি গেছি। তোমাদেরকে রাত জেগে তোমাদের জন্য অ্যান্সার দিয়েছি। তোমরা জানো না, রাত্রেবেলা 1টা নয়, 1:30 নয়, 2টো নয়, মেসেজ গেছে অনেকের হোয়াটসঅ্যাপে। যদি যে থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আপনি দিয়েছেন কোশ্চেন অ্যান্সার। রাত্রেবেলা 1টার সময়, 1:30টার সময়, 2টোর সময় ভয়েস করেছি তোমাদেরকে। খারাপ কথা বলো না, তোমাদেরকে ভালোবাসি, মনের কথা বলতে এলাম আজকে। যদি মনে হয় যে না ভুল বলছি আমাকে জানিও। আর তোমাদেরকে যারা 6th সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছে, যাদের এক্সাম শুরু হতে চলেছে 19/7/2024 থেকে, অবশ্যই তোমাদের জন্য আগামীকাল বা পরশু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আমি আবার নিয়ে আসবো। 6th সেমিস্টার এক্সাম শেষ হবে, তারপর 4th সেমিস্টার ইন্টারনাল এক্সামের যে প্রজেক্ট সেটা দিয়ে দিয়েছে, এটা হয়ে যাওয়ার পর 4th সেমিস্টার এক্সাম হবে। তারপর আবার ঘুরিয়ে আসবে তোমাদের, অর্থাৎ যারা 1st সেমিস্টার এক্সাম দিলে তাদের কথা বলছি, তোমাদের 2nd সেমিস্টার এক্সাম হবে। তাই এখন থেকে বেশি কথা বলছি না, পড়ার সম্পর্কে আজকে কথা বলবো না। আমার মনের কথা যেটুকু জাস্ট শেয়ার করার ছিল, তোমাদেরকে বলার ছিল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলের ভিডিওগুলো, চ্যানেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমার প্রিয়জন, তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করো। বলো চ্যানেলটাকে দেখতে, চ্যানেলের ভিডিওগুলো দেখতে, পাশে থাকার চেষ্টা করি তোমাদের। যদি সাপোর্ট করতে পারো, যদি পাশে থাকতে পারো, এর চেয়ে বেশি কিছু চাই না। তোমাদের কাছ থেকে অর্থ চাইতে আসিনি, শুধু ভালোবাসা চাইতে এসেছি। তোমাদেরকে ভালোবাসা দিয়ে তার পরিবর্তে ভালোবাসা পেতে চাই। দেবে তো ভালোবাসা?